থাকলেই বিশ্বকাপ জেতা যায় না। সোনালি এই ট্রফিটি উঁচিয়ে ধরতে লাগে বিশেষ ফর্মুলা, আর সেই ফর্মুলাটাই যেন খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। তাই তো তার হাত ধরে আবারও বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। তবে কি সেই বিশেষ ফর্মুলা পেলেন স্কালোনি, যার বদৌলতে শিরোপা জিতবে আকাশে নীলরা? সেটাই জানবো প্রতিবেদনে। বিশ্বকাপ জেতা কঠিন, কিন্তু বিশ্বকাপ জয়ের পর আবারও বিশ্বকাপ জেতা, সেটা ইতিহাসের ভাষায় অসম্ভবই বলা যায়। 1962 সালের পর আর কোন দল নিজেদের মুকুট ধরে রাখতে পারেনি। এর মাঝে অনেকেই চ্যাম্পিয়ন হয়েছে, তবে পরের আসরে ঠিকই হারিয়ে গেছে। ইতালি, স্পেন কিংবা জার্মানি তো শিরোপা জেতার পরের আসরে গ্রুপ পর্বই টপকাতে পারেনি, কিন্তু লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেন সেই অসম্ভবকে সম্ভব করার দিকেই এগিয়ে চলেছে। কারণ তাদের কাছে আছে লিওনেল মেসি, তবে শুধু মেসি নয়, তাদের কাছে আছে আরো মূল্যবান কিছু। কোচ লিওনেল স্কালোনির বিশেষ এক ফর্মুলা। স্কালোনির দল নির্বাচন দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। স্কালোনি জনপ্রিয়তা দেখে খেলোয়াড় বাছাই করেনি, সোশ্যাল মিডিয়ার হাইপ দেখেও পরিকল্পনা সাজায়নি। তিনি এসেছেন আবারও বিশ্বকাপ জিততে। তাই তো স্কালোনির এই স্কোয়াডে শুধু সেই সব ফুটবলারই জায়গা পেয়েছেন যাদের তিনি চেনেন, যাদের তিনি বিশ্বাস করেন, যারা জানে বড় ম্যাচের চাপ কিভাবে সামলাতে হয়। 4 বছর আগে কাতারে আর্জেন্টিনা শুধুমাত্র প্রতিভার জোরেই বিশ্বকাপ জিতেনি। তারা জিতেছিল কারণ তারা কোনো আলাদা দল ছিল না, তারা ছিল একটা পরিবার, যেখানে প্রত্যেকে অন্যের জন্য দৌড়েছে, প্রত্যেকে অন্যের জন্য লড়াই করেছে। স্কালোনির সেই দর্শন আজও বদলায়নি। আকাশী নীলদের মাঝ মাঠে এখনো সেই পুরনো বোঝাপড়াটা রয়ে গেছে। রদ্রিগো ডি পল এখনো জানেন মেসি কখন বল চাইবেন, এনজো ফার্নান্দেজ এখনো জানেন কখন গতি বাড়াতে হবে, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এখনো জানেন কখন খেলার ছন্দ নিজের হাতে তুলে নিতে হবে। এই বোঝাপড়াটা অবশ্য রাতারাতি হয়নি। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি এখানে, তাদের দলের এই কেমিস্ট্রিতে। একই সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করার যে অভ্যাস, কিংবা সবাই মিলে একই স্বপ্নের পেছনে ছুটে চলার যে তাড়না, এই সবকিছুই এই দলটাকে অন্যদের চেয়ে একটু আলাদা করেছে। ফুটবল শুধু বড় নামের খেলা না, বিশ্বকাপে সতীর্থদের প্রতি থাকতে হয় অগাধ বিশ্বাস। স্কালোনি সেটা অন্য অনেকের চেয়ে বেশ ভালো বোঝেন। আরেকটা ব্যাপার, আর্জেন্টিনার পক্ষে যেতে পারে। বিশ্বকাপের আসর এবার বসেছে উত্তর আমেরিকায়। ইতিহাস বলে ইউরোপীয় দলগুলো আমেরিকার মাটিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেনি। সেখানকার আবহাওয়া কিংবা তীব্র গরমে পরিস্থিতি সবসময় একটু ভিন্ন থাকে, আর এই ভিন্ন পরিবেশে দক্ষিণ আফ্রিকার দলগুলো একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকে। আর সেই দক্ষিণ আমেরিকান দলগুলোর মধ্যে আর্জেন্টিনা নিঃসন্দেহে সবচেয়ে পরিপূর্ণ দল। তবে সব আলো শেষ পর্যন্ত গিয়ে পড়ে একজন মানুষের উপর, তিনি লিওনেল মেসি। 38 বছর বয়সে নিজের 6 নম্বর বিশ্বকাপ খেলার দ্বার প্রান্তে LM10। আর বিশ্বকাপের আগে তার জাদুকরী ফর্ম একটু বেশি আশা যোগাচ্ছে লিওনেল স্কালোনিকে। তাই তো তাকে ঘিরেই ছক করতে শুরু করেছেন আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড। সাথে আবার হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মাঝে যে গোল ক্ষুধা রয়েছে, তা যে কোনো দলের জন্য ভয়ের কারণ। সব মিলিয়ে আকাশী নীল শিবির এখন পুরোপুরি প্রস্তুত বিশ্ব মঞ্চে নিজেদের শক্তিমত্তার জানান দিতে। সবচেয়ে বড় ব্যাপার হলো তারা নিজেদের উপর সেই বিশ্বাসটা করতে শিখে গেছে, আর এটাই দিন শেষে হবে আর্জেন্টিনার শিরোপা জেতার সবচেয়ে বড় মন্ত্র।